নমস্কার, আমি মনীষা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর কি আলোচ্য বিষয়। বন্ধুরা, নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরু তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমছে। আমাদের এখানে কম করে হলো 20 ডিগ্রির মতন থাকছে, এখন 20 থেকে 22, রাতের দিকে আরও কমছে। ডিসেম্বর মাসে এর থেকে অনেক তাপমাত্রা কমে যাবে। সুতরাং এখানে জবা গাছের কিন্তু পরিচর্যার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জবা গাছের পরিচর্যার ডিসেম্বর মাসের পরিচর্যা মূলত গাছকে শীতের জন্য প্রস্তুত করে এবং বসন্তের বৃদ্ধির জন্য শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। তো আজকের আমার ভিডিওর টিপস নাম্বার 1, জল দেওয়া। বন্ধুরা, শীতকালে জবা গাছের জলের চাহিদা কিন্তু কমে যায়। মাটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরই সামান্য জল দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে থাকে। নাম্বার 2 হলো ছাঁটাই। এই মাসে গাছের অপ্রয়োজনীয় শুকনো ডালগুলি এবং অতিরিক্ত যে পাতাগুলি আছে সেগুলোকে কিন্তু ছাঁটাই করে দিতে হবে। এটি বসন্তের নতুন কুঁড়ি আসতে সাহায্য করবে এবং পরে কিন্তু খুব বেশি ছাঁটাই করলে হবে না। এবার বন্ধুরা, স্থান পরিবর্তন। জবা গাছকে কিন্তু সরাসরি ঠান্ডা বাতাস বা কুয়াশা থেকে রক্ষা করতে হবে। সম্ভব হলে সারাদিন গাছটিকে রোদ্দুরে রাখুন, কিন্তু যাতে রাতের বেলা কিন্তু ঠান্ডাটা কম লাগে, এটা দেখতে হবে। এবং তার সাথে বন্ধুরা, কীটপতঙ্গ নিয়ন্ত্রকের জন্য দেখতে হবে যে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হতে পারে। নিয়মিত গাছ যদি আমরা পরীক্ষা করি এবং দেখি, তার মাধ্যমে আমাদের প্রয়োজনে হলে নিম তেল বা উপযুক্ত কীটনাশক যেমন আমাদেরকে স্প্রে করতে হবে। তারপরে আসি বন্ধুরা, খাবার। গাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের দরকার, সেটা কিন্তু ফুল অর্গানিক হতে হবে, মানে জৈব খাবার হতে হবে। আজকের আমি দেখাবো আপনাদের জৈব খাবার আমি কিভাবে তৈরি করেছি। আমি জৈব খাবার বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজের খোসার গুঁড়ো, কলার খোসা গুঁড়ো এবং ডিমের খোসা গুঁড়ো, এবং তার সাথে নিয়েছি সবজি। প্রতিদিনের বন্ধুরা যে সবজি হয় সেই সবজির খোসাগুলোকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং সেটিকে আমি গুঁড়ো করে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবং তার সাথে নিয়েছি 2 চামচের মতন হলুদ গুঁড়ো। এই পুরো জিনিসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে এবার কিভাবে আমি অ্যাপ্লাই করি সেটাও দেখাবো। চলুন বন্ধুরা, এই টবের মাটিতে আমি অ্যাপ্লাই করে দেখাবো বন্ধুরা আপনাদের। চলো, প্রথমে মাটিটাকে কিন্তু একটু আলগা করে নিতে হবে, কারণ আলগা মাটিতে কিন্তু গাছ বাড়ে ভালো এবং খুব ভালো, মানে দুর্দান্ত একটু রেজাল্ট কিন্তু পাওয়া যায়। মাটিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সারাদিন রোদ্দুর পেলেও উপরের পোর্শনটা কিন্তু শুকিয়ে আছে, কিন্তু ভেতরের পোর্শনটা কিন্তু এখনও ভিজে আছে। হালকা এই যে ময়েশ্চার কিন্তু রাখতে হবে। কিন্তু আবার আমরা জল প্রয়োগ করার সময় আমাদেরকে দেখতে হবে যাতে মাটিটা কিন্তু ভেজা না থাকে। এই 1 চামচ পরিমাণ মিশ্রিত খাবারটি আমি চারিদিকে টবের চারিপাশে এরকম সুন্দরভাবে ছড়িয়ে দেবো এবং মিক্স করে দেবো। দেওয়ার পরে বন্ধুরা দেখুন, আজকে যে খাবারটা তৈরি করেছি এই খাবারটার মধ্যে কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তার সাথে হলুদের গুঁড়ো কিন্তু একটা দুর্দান্ত কীটনাশক বন্ধুরা, যেটা মাটির সমস্ত রোগ পোকাকে দূর করবে, শিকড়টাকে সুস্থ রাখবে, যার ফলে গাছের কিন্তু একটা ওভারঅল হেলথ ভালো থাকবে। খাবার দেওয়ার পর কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। আমি এই খাবারটি মাসে 2 বার প্রয়োগ করি, 15 দিন অন্তর অন্তর। আপনারাও করবেন বন্ধুরা, দুর্দান্ত রেজাল্ট পাবেন। গাছে পুরো ফুলে ভরে যাবে, কুঁড়ি দেখতেই পাচ্ছেন, পুরো ভরপুর কুঁড়ি হবে এবং সুস্থ এবং সতেজ থাকবে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।